নমস্কার, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো গতকালকে দিয়াকে নিয়ে আসার সময় আর কি প্রচণ্ড বৃষ্টি ছিল, তা আমি তো পুরোই ভিজে গেছিলাম, মানে যাওয়ার সময় আর কি পুরো ভিজে গেছি। আবার দিয়াকে যখন নিয়ে আসি তখন আর কি প্রায় পুরা স্নান হয়ে গেছে বলতে পারো, এতটা আর কি ঝড়ে বৃষ্টি হয়েছিল। তো মানে ব্যাগের যেটা কাভার ছিল সেটা তো ছিলই, কিন্তু যখন আমি ব্যাগের কাভারটা খুলেছি তারপর দিয়ে দেখি যে এই সাইডে আর কি একদম ফ্রন্ট সাইডে যেগুলো আর কি কাবার দিয়ে পুরো ঢাকা আছে সেই বুকসটাতে একদমই ভিজে নেই, কিন্তু পিঠের দিকে যে বুকসগুলো রেখেছিল যেমন ম্যাথস কপি বুক ওইগুলো আর কি একটু একটু ভিজে গেছে। তারপর তো যেহেতু দুজনেই ভিজে গেছি, মানে প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, কালকের ওয়েদারটাও বেশ আর কি ঠান্ডাই ছিল। আজকে আবার সকাল থেকে খুব একটা ভালো ওয়েদার ছিল না, কিন্তু আর কি বৃষ্টি নেই। আর সকালে তো আর কি 5:30টার দিকে বর এসেছে তুরাত থেকে, তো সেই কারণে সকালবেলা আজকে আমার আর স্কুলে যাওয়ার ডিউটি ছিল না। তো ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, কারণ আজকে প্রচুর কাজ আছে। কালকের আর কি কাপড় আছে যেগুলো আর কি আমরা ভিজে এসেছি, প্লাস হচ্ছে বরতুরাত থেকে এসেছে সেই আর কি জার্নির কাপড়গুলো আছে, প্রচুর আর কি কাপড় বাথরুমে, সেগুলো আর কি কাচতে হবে। তো সকালের ব্রেকফাস্টটা ঝটপট সেরে নিয়ে এখন আর কি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। আর যেগুলো আর কি সকালবেলা টুকিটাকি বাসন আছে আর এখন এই ব্রেকফাস্টের বাসনগুলো আছে সেগুলো আর কি পরিষ্কার করে রেখে দেবো, না হলে না ওই রান্নাঘরে যদি বেশি বাসনপত্র থাকে দেখতেও ভালো লাগে না, আর কাজটা মনে হয় একদম শেষই হচ্ছে না। বাসনপত্র দেখবে বেশি হয়ে গেলে পরে একদম বাসন মাজতেও ভালো লাগে না। তো সেই কারণে আর কি রান্নাঘরটা আগে প্রথমে পরিষ্কার করে নেব, তারপর আর কি কাপড়গুলো কাচবো। আর আজকে এমনিতেও কাপড়গুলো বেশি আছে, আর কাচতে একটু সময় লাগবে, মানে বেশিরভাগই কাপড় হচ্ছে সাদা কাপড়, সেগুলো আর কি ঘষতে পরিষ্কার করতে একটু সময়ই লাগে। আর এমনিতেও এনার্জি একদমই ছিল না, মানে সকাল থেকে না আমার একদম এনার্জি নেই, মানে ঠান্ডা লেগেছে যেহেতু না, মানে একদম গলা বসে আছে আর গলায় খুব ব্যথা আর কি। তো আদা দিয়ে তো 2-3 বার করে আর কি চা খেয়েছি একদম বেশি করে আদা দিয়ে, তবেও আর কি কিন্তু আমার গলার ব্যথাটা কমছে না, সাথে তো পায়ের ব্যথা আছেই। তো যাই হোক, তো ভাবলাম যে ঠিক আছে যতটা সম্ভব হয় কাজগুলো আর কি এগিয়ে নিই, না হলে না নিজের যদি শরীরটা বেশি খারাপ হয়ে যায় তো ওইগুলো কাজগুলো পড়িয়ে থাকবে, ভালো লাগবে না করতে। তো আমাদের তো হাউসওয়াইফদের প্রত্যেক দিন একই রকমেরই কাজ, একঘেয়ে কাজ হয়ে যায়। তো আমরা যদিও কাজ করি আমাদের কিন্তু কখনো বোর ফিল হয় না, প্রত্যেক দিনই একই কাজ করছি, রান্না বান্না তারপরে বাসন মাজা কাপড় কাচা, সেটাই হচ্ছে আমাদের লাইফ। কিন্তু আমরা যখন ভিডিও বানাই, মানে যেমন প্রত্যেক দিনের ব্লগ বানাই, তখন কিন্তু আমরা ভাবি একটু আর কি ডিফারেন্টভাবে বানাই, একটু আর কি আলাদা টাইপের ভিডিওসগুলো শ্যুট করি, তাহলে আর যারা দেখছে তাদের একটু ভালো লাগবে, তাদের একটু আর কি মোটিভেশন হবে। কিন্তু দেখো একঘেয়ে কাজটাই করছি প্রত্যেকদিন, রান্না বান্না বাসন মাজা সেটাই কিন্তু করছি। তারপরেও কিন্তু প্রত্যেক দিনের কাজের মধ্যেও কিন্তু আমরা নিজেদেরকে আর একটু পারফেক্ট করার চেষ্টা করি, আর একটু ভালো করার চেষ্টা করি। প্রত্যেক দিন যেমন রান্না বান্না করছি, আজকে রান্না যদি ভালো না হয় তাহলে কালকে আর একটু পারফেক্ট করবো, আর একটু ভালো করে করব, আর একটু হয়তো কারো কাছ থেকে শিখবো, কারো কাছে দেখবো, বা ইউটিউবে সার্চ করব। আমরা কিন্তু কত না ট্রাই করি, কত কিছু না করি। যেমন প্রত্যেক দিন ভালো রান্না বান্নাও কিন্তু হয় না, কিন্তু কেউ যদি একটু আর কি বলে দেয় যে না হ্যাঁ ভালোই হয়েছে, তাতেও কিন্তু আমরা অনেকটাই আর কি খুশি হয়ে যাই, সেটাই আমাদের লাইফ হয়ে গেছে এখন। তো আমরা কিন্তু প্রত্যেকদিন আমাদের যেইগুলো কাজগুলো করি সেটাকে কিন্তু পারফেক্টলি করার, প্লাস হচ্ছে সুন্দরভাবে করার, প্রত্যেক দিন কিন্তু নতুন কিছু শিখি। একই কাজকে কিন্তু নানান রকমের আর কি করে দেখি, যাতে একটু আর কি যদি ডিফারেন্ট করি তাহলে আমাদেরও ভালো লাগবে, সেটাই কিন্তু আমরা সবসময় একটু ট্রাই করে দেখি। তো যাই হোক, রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে অলমোস্ট। রান্নাঘরের বাসনপত্র মাজার পরে লাস্টে কিন্তু তাওয়াটা আর কি ধুয়ে রাখি, কারণ তাওয়াটাকে আর কি সকরা করতে নেই, সেই কারণে একদম লাস্টে আর কি তাওয়াটা ধোয়া হয়। তো যাই এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কাপড়, আর কালকে ছিল হচ্ছে থার্সডে, আর থার্সডেতে ছিল ড্রিল। তো ড্রিলে কিন্তু ওদের এই ইয়েটা পড়তে হয়, ক্যানভাসটা। তো ক্যানভাসটা যেহেতু কাপড়ের, বুঝতেই পারছো বৃষ্টি হলে পরে ভিজে গেলে কতটা আর কি টাফ হয় হাঁটা। তো তার মধ্যে হচ্ছে ফ্লাড, আর অনেকটা জায়গা আর কি ফ্লাড ছিল, তো প্রায় হাঁটু অবধি আর কি জল ছিল পোলোতে, তো মানে হাঁটু অবধি আর কি জল ছিল। তো সেই ময়লা জল টল নিয়ে তারপরে হচ্ছে ক্যানভাস যেহেতু পুরো ভিজে, মানে হাঁটাই যাচ্ছিল না, এতটা আর কি কষ্ট হয়েছে। তারপরে তো যেহেতু হাঁটু অবধি ছিল, স্কার্টটাও আর কি মোটামুটি ভিজেই গেছে। তো এসে তো একটু আর কি আয়রন টায়রন করে শুকিয়েছি, আর প্রচুর ঠান্ডা লেগেছে দেওয়ার। তারপরে তো ওই হট ওয়াটারের ব্যাগ একটু দেওয়া হয়েছে, তারপরে একটু সময় আর কি নিয়ে বসেছে, তারপরে তো বলছে যে বেশ আর কি গরম লাগছে। তো দুজনেরই শরীরটা একটু বেশ খারাপ হয়েছে বৃষ্টির জন্য, আর কি বলবো, এত কাপড় আজকে না কাচলি না হবে। তো সব কাপড়গুলো এখন নিয়ে বসেছি, আর প্রত্যেকটা কাপড়গুলো না, মানে এক তো দেখছো মানে বেশিরভাগই কাপড় হচ্ছে সাদা কাপড়, তো সাদা কাপড় কিন্তু
কিন্তু ঘষতেও সময় লাগে। আর তার মধ্যে হচ্ছে ছেলেদের কাপড় যেমন জিন্স প্যান্ট, তারপরে হচ্ছে এই যে কাপড়ের ফর্মাল প্যান্ট, এগুলো এত আর কি নোংরা হয়েছে। তো জার্নি করলে এমনিতে কাপড়গুলো বেশি নোংরা হয়ে যায়, তো সেগুলো আর কি ঘষে ঘষে তুলছি। আর প্রচুর কাপড় ছিল, আমার না একদম ভালো লাগছিল না, পায়ে যেহেতু আর কি ব্যথাও ছিল, বেশিক্ষণ বসে বসে কাপড় কাচতেও পারছিলাম না। তবুও আর কি কাপড়গুলো আর কি মনের জুড়েই বলতে পারো কাজগুলো করছি, মানে একদম ভালো লাগছিল না, তবু কিন্তু কাজগুলো কে বা আর করবে। তো একবার যখন কাজে লেগে পড়েছি না, তারপরে ব্যথা যে কোথায় গেল আমি নিজেই জানি না, মানে এইগুলো কাজগুলো সেরেই আর কি তারপরে আমি একটু বসবো ভাবছিলাম। তো কাপড়গুলো আর কি এখন ভালো করে ধুয়ে নেব। প্রত্যেকটা কাপড় থেকে আর কি একটু ভালো করে সাবানগুলো ছাড়াতে না একটু সময় লাগে, যেহেতু না ওই সার্ফ এক্সেল বার সেটার কিন্তু অনেকটা আর কি ফেনা থাকে, তো সেটার জন্য আর কি ভালো করে জলগুলো ক্লিন হয় না, একটু সময় লাগে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আবার দেখছি আর কি রোদটা বেশ আর কি উঠেছে। আর যতক্ষণে আমি কাপড়গুলো মেলবো ততক্ষণে আমার সিনটেক্সের জলটাও আর কি ভরা হয়ে যাবে। এক কাজে আর কি দুটো কাজ করে নিচ্ছি একবারে, দেখতেই পাচ্ছ। ছাদে যেহেতু এসেছি তো আমি সুইচটা দিয়ে আসলাম, ততক্ষণে সকালবেলা আজকে না অনেকগুলো কাপড়, যেটা মানে পরশুদিনের কাপড় যেগুলো ছিল, যেগুলো আর কি ভিজা ছিল, সেগুলো কিন্তু আমি সকালবেলা উঠেই দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠেই প্রথমে ভাবলাম ছাদে গিয়ে দিয়ে আসি, যদি রোদ থাকে তাহলে তো শুকাবে, না হলে বাতাসেই শুকাবে। তারপর দেখছি এখন যখন কাপড়গুলো নিয়ে আসলাম, এগুলো দেখছি আর কি যত ভারী ভারী প্যান্টগুলো আছে, আমি না উলেন প্যান্ট পরে গেছিলাম ওই বৃষ্টির দিনে, কারণ না ওই কি হয়, উলেন কাপড় পরলে পরে যদি বৃষ্টিও ভিজে তাহলে একদম আর কি গায়ে চিপকে না, আর কি একদম বেশি ভিজে গেলে পরে না একদম গায়ের থেকে আর কি কাপড়গুলো খোলা যায় না, আর বেশি কাপড়গুলো ভিজে গেলে হাঁটাও যায় না। তো উলেনটা পরলে পরে কি হয়, বৃষ্টি পড়লে পাটা ঠান্ডাও হয় না, আর খারাপও লাগে না কাপড়গুলো আর কি, বেশি ভিজলে পরে বেশি খারাপ লাগে না। না হলে কটন কাপড় না দেখতে খুব বাজে লাগে যদি ভিজে যায়। তো সেইগুলো আর কি যখন সকালবেলা দিয়েছি দেখছি আর কি ঝট করে শুকিয়ে গেছে, বেশ আমার ভালো লেগেছে যে উলেন কাপড়গুলো শুকিয়ে গেলে বেশ আর কি ভালো লাগে, ঝটপট আর কি গুছিয়ে নিতে পারবো। আর এখন এইগুলো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এখন আর কি এই জায়গায় মেলে দেবো, তাহলে যতক্ষণে শুকাবে শুকাবে, আর যদি না শুকায় তাহলে তো ঠিকই আছে, কিছু না, কমফোর্ট দেওয়া আছে, গন্ধ যদিও আর কি হবে না। আর এই যে সালোয়ারটা দেখছো আমি নিজেই বানিয়েছিলাম, আমার এই ঘরটায় যখন নতুন আমরা এসেছিলাম তখন আর কি আমি দুটো সালোয়ার বানিয়েছিলাম, এটা একটা, আর একটা হচ্ছে একটা পিঙ্ক কালার বানিয়েছি অনেক বছর আগে দেয়া, প্রায় তখন কত ছোট, প্রায় ধরো 5 বছর আগে, 6 বছর আগের এইটা সালোয়ারটা, এখনও কিন্তু নষ্ট হয়নি। আর যেহেতু এটা স্ট্রেচেবল না, তো এটা মানে মানে ইয়ে হয়, ফিটিংটা এখনও নষ্ট হয়নি, যেহেতু স্ট্রেচেবল, তো ওইটা সাইড থেকে আর কি স্টিচটা খুলতেও হয় না। তো ওইটা আর কি এই রিসেন্ট বের করেছি বৃষ্টির ভেদে, ভাবলাম যে এটা পরলে পরে না, এটা যেহেতু এই ইয়ে কাপড়, স্ট্রেচেবল কাপড়, তো এটা ভিজলে পরে খারাপও লাগে না দেখতে, আর নোংরাও লাগে না আর কি, একদম সুন্দর আর কি কাপড়টা পরলে। তো যাই হোক, এখন যেগুলো কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে এসেছি, আর রেনকোট টেনকোট সব কিছু ভিজা ছিল কালকে, তো গ্যারেজে রেখে দিয়েছিলাম, জলটাই আর কি ঝরেছিল, তো এখন রোদ থেকে নিয়ে এসেছি, বেশ আর কি সব কিছু আর কি শুকিয়ে গেছে, এগুলো আর কি ঝটপট গুছিয়ে রেখে দেবো। আর কাপড়গুলো না যখন শুকিয়ে যায় তারপরে আর কি গুছিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগে, না হলে না ভিজা কাপড় বৃষ্টির দিনে এখানে সেখানে রাখতে একদম কিন্তু ঘরটা দেখতেও ভালো লাগে না, আর কাজ করতেও কিন্তু একদম তাড়াতাড়ি কোনো কাজই হয় না। তো এই কয়েকদিন যেহেতু এতটা আর কি ব্যস্ত ছিলাম, তো ওই বাইরের কাজ, তারপরে হচ্ছে বাগানের কাজ, এগুলো কিছুই হচ্ছিল না, তার মধ্যে তো বৃষ্টি ছিল, সেটার কাজ তো আচ্ছা চলো ঠিক আছে, বাগানের জল টল দেওয়ার কাজ ছিল না, তবুও আর কি মানে ওই বাগানের একটু একটু পরিষ্কারের কাজগুলোও থাকে, আর সাথে হচ্ছে ডাস্টিংয়ের কাজ। তো ঘরের ডাস্টিং তো অল্প অল্প করে নেওয়া যায় বৃষ্টির দিনে, কিন্তু ওই যে দেখুন জানলার এই যে কোনা কানা থাকে, সেগুলো কিন্তু বৃষ্টির দিনে বাইরে বেরিয়ে আর কি পরিষ্কার করা যায় না। তো আজকে দেখছি তোরণের উপর, তারপরে হচ্ছে জানলার সাইডে, ওইগুলোতে আর কি অনেকটা মাকড়সার জাল হয়ে গেছে, একটু একটু দেখছি। তো আর কি দেখতে ভালো লাগে না, মাকড়সার জালগুলো না একদম আর কি ঘর করে নেয়, তারপরে যদিও আর কি নেট আছে তবুও আর কি ঘরের দিকে তো ঢুকবে না, কিন্তু দেখতে ভালো লাগে না, যেহেতু জানলাটা খোলা থাকে, যে কেউ আসলে পরে দেখবে আর কি জানলাটা একদমই নোংরা হয়ে আছে। তো ভাবলাম আর কি ঝটপট একটু মুছে নিই, আজকে আর কলিন টলিন কিছু ইউজ করছি না, জাস্ট খালি এমনিতেই মুছে নেব, কারণ হচ্ছে গ্লাস পরিষ্কার করতে একটু সময় লাগবে, আমি জাস্ট খালি ধুলোটা আর কি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো মানে এদিকে না এখন বাগান যেহেতু করেছি, ওই ডালিয়া গাছ অনেকটা আর
কি বড় হয়েছে, তো আসতে আর কি একটু অসুবিধা হয়, এদিকে ঢুকতে আর কি একটু অসুবিধা হয়ে যায়। আর যদি ঘরের ভিতর দিকে আর কি জানলা ভাবে পরিষ্কার করতে, তাহলে তো আর কি ওই ভ্যালকোটা আর কি খুলতে হবে, ওই নেটটা খুলে তারপরে আর কি পরিষ্কার করতে হবে। তো প্রত্যেকটা মানে আর কি ভ্যালকো খুলে তারপরে পরিষ্কার করতে না ওই বারে বারে একটু কষ্ট হয়ে যাবে। তো ভাবলাম বাইরের দিকে বেরিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে নিই, তাহলে কি হবে বাইরের যেটা তোরণের সাইড আছে সেটাও আর কি ভালো করে ক্লিন হয়ে যাবে। আর যে জায়গায় আমার হাতটা পৌঁছাচ্ছে না সেখানে আর কি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো কয়েকদিন কন্টিনিউ বৃষ্টি ছিল, সেই কারণে আর কি ফুলগুলো দেখতে কেমন হয়েছে, ডাস্ট পড়ে গেছে ওইগুলোতে, দেখতে ভালো লাগে না। তো আজকে যেহেতু রোদ আছে তো ভাবলাম একটু আর কি সার্ফে জলে ধুয়ে দিই, ঝট করে শুকিয়ে যাবে। এইগুলো না বেশিক্ষণ লাগেও না, জলটা ঝরে গেলে পরেই আর কি ঝট করে শুকিয়ে যায়। তো এবারে আর কি এসে গেছি স্নান করে, পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর এখন আর কি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আজকে বেশ আর কি বেশি করে ডালের বড়া করেছি। ডালের বড়া না ওই লেবু চেপে খেতেও ভালো লাগে, প্লাস হচ্ছে মুসুর ডাল দিয়েও ভালো লাগে, আর না হলে তো তরকারি করা যায়, আলু কোয়াশ দিয়েও আর কি ভালো লাগে। তা আজকে আমি গরম গরম ডালের বড়াটা করে নিয়েছি, আর লঙ্কা বড়া হচ্ছে, ওইটাই আর কি খাওয়া হবে দুপুরের লাঞ্চে। আর এটা না আমি ওই ম্যাট যেটা থাকে ওই সাইড টেবিলে যেটা থাকে আর কি, মানে বিছানার সাইডে দুটা সাইড টেবিল আছে, সেখানের জন্য আর কি কাবার আর কি কেনা হয়েছে, মানে অনলাইন অর্ডার করেছি। তো এইগুলো যেটা দেখছো এটা কিন্তু বিশাল থেকে কেনা হয়েছে, এবার না বিশালে পাচ্ছিলাম না, আর এটা আর কি ফেডেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এটা অনলাইন অর্ডার করেছে, যদিও একদম পাতলা আর কি, একদম থিন বলতে পারো, আর কোয়ালিটিটাও মনে হয় না খুব একটা ভালো আছে, তবুও আর কি কাম চলবে আর কি। এখন আর কি ওইটার শেপ নিয়ে কাটিংটা করা হচ্ছে, আর এখানে আর কি দুটা সাইড টেবিলে আর কি দুটা পাতা হবে, আর 6টা এসেছে। তো আমরা কি করব, আমরা ভেবেছি যে সাইডে একটা কর্নার রেখেছে সেটাতেও আর কি একটু লাগানো যাবে, কারণ এটা ছোট ছোট এসেছে, বেশি বড় না, মানে যেখানে ভেবেছিলাম পাতবো আর কি সেখানের জন্য হচ্ছে না, অনেকটা আর কি ছোট হয়ে গেছে। তো সেই কারণে ওই সাইড টেবিল যেটা সাইড টেবিলে লাগালাম, আর হচ্ছে ওই যে কর্নার রেখেছে না একদম ট্রায়াঙ্গেল কর্নার রেখেছে, সেটাতে আর কি লাগাবো। এখন তো প্রচণ্ড গরম পড়েছে, যদিও আর কি বৃষ্টি বৃষ্টি ভাবও থাকে বা বৃষ্টিও হয়, তবুও কিন্তু এখানে অনেকটা আর কি গরম পড়েছে। তো গরমের জন্য বাচ্চারা কিন্তু জুস তারপরে হচ্ছে আইসক্রিমের জন্য খুব আর কি ইয়ে করে, মানে আইসক্রিমটাই খেতে বেশি ভালোবাসে। তো কিন্তু আইসক্রিমের জায়গায় যদি এরকম আর কি ফল বের করে দেওয়া যায় ওদেরকে, ফ্রিজ থেকে একটু ঠান্ডা ঠান্ডা আর কি লিচু তারপরে হচ্ছে আম, ওইগুলো আর কি খেতে বেশ আর কি ভালো, বাচ্চাদের জন্য এমনিতেও আর কি ভালো, যদিও আর কি ওরা ভালো করে খায় দেয় না, টিফিন টাইমে আমরা যেটা টিফিন দিই সেটাও কিন্তু সবসময় আর কি ভালো করে খায়ও না ওরা। তো স্কুল থেকে ফেরার পরে তারপরে একটু আর কি ফল টল দেওয়া হয় ওকে, ওই ভাত টাত খাওয়ার পরে তারপরে একটু আর কি ফল খায়। আর এই দেখো পাতখিরে আনা হয়েছিল, ওই সকাল থেকেই আর কি আজকে আনা হয়েছে। তো এটাকে কিছুক্ষণ না ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ আর কি একটু একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। আর দই কিন্তু এমনিতেও ভালো গরমের জন্য, আর পাতখিরটা তো এমনি অসাধারণ, মানে খেতে একদম ভালো লাগে। আর বাচ্চারা না ওই যেহেতু আইসক্রিম খেতে খুবই ভালোবাসে, তো আইসক্রিমের জায়গায় যখন এখন দইটা দেবো, তো এটা কিন্তু পেটের জন্যও ভালো, পেট ঠান্ডাও রাখবে, আর বাচ্চাদের জন্য আর কি খুবই উপকারী, আর বাচ্চারা খুব সুন্দর খায়ও। তো এখানে দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন আর কি ওকে দিয়ে দেবো। লাস্ট টাইম না শ্রীকৃষ্ণ ডায়েরির থেকে এনেছিলাম, তো সেখানের পাতখিরটা কিন্তু একেবারে আর কি ভালো ছিল না, তো এবার কিন্তু ক্লাসিক থেকে আনা হয়েছে, তো ক্লাসিকের দইটা বেশ আবার ভালোই আছে। তো চলো এখন আমার দইটা খাওয়ার পর, আর আজকে না ওই যেহেতু দেখেছিলে ছাদের উপরে অনেকগুলো কাপড় আর কি দেওয়া হয়েছিল, তো সেইগুলো সবগুলো আর কি শুকিয়ে এসে গেছে, বেশ আর কি কাপড় যখন শুকিয়ে যায় ভালোই লাগে, কাপড় কাচতে কিন্তু এতটা টেনশন হয় না, কাপড়গুলো শুকাতে কিন্তু একটু টেনশন হয়ে যায়, যে কাপড়গুলো যদি না শুকায় তাহলে কোথায় মেলবো কোথায় রাখবো। আর গ্যারেজে না এমনিতে আমার ভালো লাগে না, কারণ হচ্ছে কাপড় মেলার পরে যদি আর কি মাকড় টাকড় উঠে, সেই কারণে আর কি মেলতেও ভালো লাগে না। তো যাই হোক মানডের থেকে হচ্ছে ইউনিট টেস্ট স্টার্ট হয়ে যাবে, তো বুঝতেই পারছো ইউনিট টেস্ট যদিও আর কি 20 মার্কস, তবুও আর কি টেনশন তো আমার বেশ আর কি একদম বেশি টেনশন হয়ে যায়, মানে ও পারবে কিনা সেটার আর কি টেনশন হয়ে যায়। তার মধ্যে হচ্ছে ম্যাথস, মানে ম্যাথস তো আমি কি বলবো, ওকে যতই বুঝাই ওর মাথার উপর দিকে চলে যায়, কি আজকে বুঝাচ্ছি আবার কালকে ভুলে যায়, এই হচ্ছে আমার, মানে আগে তো ছোট থাকতে বেশ আর কি ম্যাথসে ভালো ছিল, এখন দিন দিন দেখছি ম্যাথসটা ওর আর কি টাফ হয়ে যাচ্ছে, যতই ভালো করে বুঝাই না কেন ও মানে বুঝতেই চায় না, মানে বুঝেই না নাকি আমি কিচ্ছু বুঝি না, এক টাইমে যখন আমি বুঝাচ্ছি বেশ আমাকে সুন্দর করে করে নিচ্ছে, আবার কালকে দেখবে সেম সেম জিনিসটাই কিন্তু আমার আবার রিপিটেডলি ওকে বুঝাতে হয়। তো এখানে ইন্টিজার্স আরগুলো আর কি ভালো করে বুঝিয়ে দিলাম, ইন্টিজার্স একটু আর কি ওর একটু টাফ লাগে, মানে ইন্টিজার্স না বুঝে তো যায় আবার ইন্টিজার্স ভুলে যায়, মানে ওটাকে কিভাবে করতে হয়। আর হচ্ছে ওই যে ফ্রিকশন আর কি, তো ফ্রিকশনেরও আর কি একটু প্রবলেম আছে। যাই হোক সামারে এরকম ধুতি একটা পরলে পরে বেশ দেখতেও স্মার্ট লাগে, ভালো লাগে, আর সামারে আর কি কমফোর্টেবল আর কি থাকা যায়। তো
তো পড়াশোনা শেষ করে এখন আর কি রুটিনটাও গুছিয়ে নেবে, সাথে হচ্ছে স্টাডি টেবিলটাও আর কি গুছিয়ে নেবে। তো এখানে মেডারমা আনা হয়েছে ওই দাগের জন্য, মুখে একটু একটু আর কি ওই যে চোখের সাইডে একটু একটু দাগ পড়ে যাচ্ছে, সেটার জন্য আমরা আগেই একটা এনে রেখেছিলাম। তো এটা অনেকটা আর কি ছোট, এটা দিয়ে আর কি হবেও না, প্রায় আর কি 4 উইকের মতো আর কি লাগাতে হবে, প্রায় মাসখানেকের মতো আর কি লাগাতে হবে। তো যেহেতু এটা অনেকটা ছোট, তার জন্য আরেকটা আজকে আনা হয়েছে। তো এটা আর কি রেখে দিয়েছি, যখন ওইটা শেষ হবে তারপরে আর কি এটা কন্টিনিউ করা হবে। তো মাঝে কয়েকদিন যেহেতু আর কি ঘরে ছিল না বর, তো 4-5 দিন পরে আর কি এসেছে, তো তার জন্য আর কি হোম ট্রিট আজকে বলতে পারো, ভালো একটা ট্রিট আর কি। সবসময় যখনই ও মানে ও থাকলে তো এরকমই আর কি, ফাস্টফুড তারপরে এটা সেটা আর কি নিয়ে আসে। আর আমি আর দিয়া যখন থাকি তখন কিন্তু আমি একটু গিফটে হয়ে যাই, আমি এটা সেটা আর কি কিনে খাই না। তো যাই হোক, ও আসলে পরে না এটা সেটা ওর খেতেই ভালোবাসে, মানে ও বেশিরভাগই আর কি ফাস্টফুড আর কি খেতে ভালোবাসে, তো সেটা আর কি নিয়ে এসেছে। যদিও আর কি বাইরে দিতে পারতো ট্রিট, কিন্তু আমরা বাইরে যাইনি যেহেতু আর কি এক্সাম চলছে, তো পড়তেও হবে, তো সেই কারণে আর কি ঘরেই আমরা একটু আর কি এনজয় করছি। তো চলো, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো। টাটা।